দেশের উন্নয়ন যাদের ভালো লাগে না তাদের সমালোচনায় কিছুই আসে যায় না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একই সঙ্গে বলেছেন, রাস্তা বানাতে উচ্চ খরচ নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের বাংলাদেশের মাটি সম্পর্কে ধারণা নেই। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আইইবি কনভেনশনে পরিবেশ বান্ধব, টেকসই ও সাশ্রয়ী পরিকল্পনা বাস্তবায়নে ইঞ্জিনিয়ারদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। পেশাজীবী প্রায় 17,000 প্রকৌশলীর প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের 61তম সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। যুদ্ধবিধ্বস্ত দেশের দায়িত্ব নেওয়ার পর বঙ্গবন্ধুর নির্দেশে প্রকৌশলীরা সড়ক, কলকারখানা নির্মাণ সহ দেশের উন্নয়নে অবদান রেখেছিলেন উল্লেখ করে ইঞ্জিনিয়ারদের ভবিষ্যতেও জনবান্ধব প্রকল্প বাস্তবায়নের তাগিদ দেন সরকার প্রধান। আমরা ভবিষ্যতে কিভাবে এগিয়ে যাব, আরও দ্রুত উন্নতি করতে পারবো, সেই কৌশল কী কী হবে সেই বিষয়গুলিও আপনারা আলোচনা করবেন এবং সেই কৌশল নির্ধারণ করবেন, যা আমরা অন্তত যখন সরকারে আছি দেশকে এগিয়ে নিয়ে যাবার ক্ষেত্রে কাজে লাগাতে পারবো। 2026 সালে উন্নয়নশীল দেশে উত্তরণ হতে যাচ্ছে বাংলাদেশ। পরের ধাপে 2041-এ উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরে প্রকৌশলীদের ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। সরকার প্রধান বলেন, এক শ্রেণীর মানুষের দেশের কোনো উন্নয়নই পছন্দ নয়, যদিও তারা সুবিধাভোগী। খুব অবাক হয়ে যায় যে আমাদের দেশের কিছু কিছু মানুষ আছেন, আপনি যাই করেন কিছু ভালো লাগে না, একটা কিছু ভালো লাগে না গোষ্ঠী আছে। সুফলটা যখন মানুষ ভোগ করছে আনন্দের সাথে, মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে, তাতে তাদের কি অসুবিধাটা হচ্ছে, নাকি তারা লজ্জা পাচ্ছেন কিনা। আমার মানে এদের একটু ছবি তুলে রেখে তারপর মেট্রো রেলে চললো কিনা, টানেলে গেল কিনা, এক্সপ্রেসওয়েতে উঠলো কিনা, তাই সুবিধাগুলি নিচ্ছে কিনা একটু দেখা দরকার। প্রকৌশলীদের গবেষণা বাড়ানো প্রয়োজন উল্লেখ করে উদ্ভাবনী শক্তি এবং মেধাকে দেশের কল্যাণে কাজে লাগানোর তাগিদ দেন শেখ হাসিনা। জানান, ভবিষ্যতে হাইড্রোজেন বিদ্যুৎ উৎপাদনের কথা ভাবছে সরকার। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।